হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জেডএফ অ্যান্ড চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বিকালবেলা ছাদ থেকে কাপড় নিয়ে এসে এগুলোকে ভাঁজ করে রাখছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গতকালকে আমি কি নিয়ে এসেছিলাম, বলেছিলাম আপনাদেরকে আজকে দেখাবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন আমি কি কিনেছি সিরামিক্সের জিনিস। আর যারা আব্বুর শপ থেকেও কি কেনাকাটা করলাম আর কি কসমেটিক্স কিনলাম তাও দেখতে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। আর সব কিছু আপনাদের বলবো কোনটার প্রাইস কত, যতটুকু আমার মনে আছে। আর এখানে কাপড়গুলোকে ভাঁজ করে রাখছিলাম। তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তাই কাপড়গুলো সহজে ভাঁজ করতে পারছি, না হলে উনি এদিকে ভাঁজ করতাম আর অন্যদিকে উনি সব কাপড়ের ভাঁজ খুলে ফেলতেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমার সাবস্ক্রাইবারদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে লাইক করেন, শেয়ার করেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা এখন আমার ভিডিওটি দেখেননি আর যারা ভিডিওটি পেয়েছেন, আপনারা যাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে গেছে, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আসলে ভালো লাগতে পারে, ভিডিও প্রথম ভালো নাও লাগতে পারে, দেখতে দেখতে হয়তো ভালোই লাগতে পারে। আমরা যেমন একজনের সাথে হুট করে মিশলে ভালো লাগে না, তেমনি একজনের ভিডিও হুট করে দেখলে ভালো নাও লাগতে পারে। তো ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, এই আশাটাই করি। তো সবাই যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন আর সুস্থ থাকবেন, সেই আশাই করি। আর আমার ভিডিওটা দেখুন না টেনে, তাহলে ভালো লাগবে। আর ভিডিওতে অনেক সময় ভয়েস ক্লিয়ার থাকে না, অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভিডিওটা ভয়েস ক্লিয়ার হয় না। তো আমার বাচ্চা অনেক সময় ঘুমিয়ে থাকে, তখন আমি ভয়েস দিই আর তখন আমি আস্তে আস্তেই কথা বলি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা মোবাইলের ভলিউমটা বাড়িয়ে দিবেন, তাহলে অবশ্যই আমার আওয়াজটা একটু ক্লিয়ার লাগতেও পারে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি তো দেখতে পাচ্ছেন সবজি কাটাকুটি করছি। আর এখানে আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে শীতলের শুটকি, আর সাথে থাকবে বাইং মাছ। আর এটাকে কি বলে শুদ্ধ ভাষায় আমি জানি না, আপনারা মাছ দেখে বুঝে নেবেন। আর সাথে থাকবে পাতাকপি দিয়ে, বাঁধাকপি যেটা বলে, আমরা বলি পাতাকপি। বাঁধাকপি দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছের শুটকি ভাজি। তো ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর এই তো আমার কাটা বাছা শেষ। আর এখন চুলায় রান্না চাপিয়ে দিব। তো চুলায় রান্না চাপানোর আগে আমি শীতলের শুটকি ব্লেন্ড করে নিচ্ছি, সাথে রসুন আর পেঁয়াজও। আর এখানে পাতিলের মধ্যে মিষ্টি কুমড়োটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। বেশি বেশি করে কাঁচামরিচ দিব, ঝাল ঝাল হবে। আর পেঁয়াজের পাতা, আর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকিটা। আর এখানে ব্লেন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিলাম।
আর অন্যদিকে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখানে অল্প তেল দিয়ে দিয়েছি কী জন্য, বাঁধাকপিটা ভাজি করার জন্য। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আর পেঁয়াজের পাতা, কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। আর সাথে এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়েই চিংড়ি মাছটা দিয়ে দিব একটু পর। এদিকে মিষ্টি কুমড়োটা নেড়ে দিলাম। আর এই তো চিংড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পানি দিয়ে কষিয়েও নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এই তো দেখছেন বাইং মাছটা, আর এদিকে মিষ্টি কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, বাইং মাছটা দিয়ে দিয়েছি। যখন দেখবেন একটু অল্প হয়ে গেছে তখন বাইং মাছটা দিবেন, না হলে মিষ্টি কুমড়োটা ভেঙে যাবে। আর এখন ধনেপাতা দিয়ে দুইটাই নামিয়ে নিচ্ছি। আজকে এই 2 পদই রান্না করেছি। আর কাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার শপিং, তো আজকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যেটা দেখাচ্ছি একটা ম্যাট বাচ্চাদের, এটা আমার মেয়ের জন্য এনেছি। ও বিছানায় নোংরা করে, তাই এটা বিছিয়ে দিলে আর বিছানা নোংরা হবে না। আর এই তো দেখতে পাচ্ছেন সিরামিকের প্লেটগুলো অনেক অনেক সুন্দর। আর এই যে বাটিটা এনেছিলাম আমার জন্য কোনো কিছু রাখবো বলে, আর এখন আমি আমার মেয়েটাকে খাওয়াবো ভাবছি। আর এইদিকে বলছিলাম আপনাদের 4টা কাপ এনেছি। আর এই তো 4টা কাপ খুব সুন্দর, এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর একটা লবণের বাটিও এনেছি চামচ সহ। আর এখানে স্প্যাচুলা আর নাইফ আর চপিং বোর্ডও এনেছি। আর এই তো বয়ামগুলো দেখতে পাচ্ছেন, ভালো লেগেছে। আর এই পাপোশটাও অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে। আর পাপোশটা এনেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য একটা টাইগার আর এই যে খেলনাপাতি, এগুলোই এনেছি। তো আজকের ভিডিওতে যে জিনিসগুলো এনেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আপনারা টপসটা দেখতে পাচ্ছেন, এই টপসটা কালকে যারা আব্বু আমার জন্য নিয়ে এসেছিলেন, আমি কালকে ভিডিওতে আপনারা দেখেছেন অবশ্যই, আমি এটা পরেছি। আর আমি কি আজকে এই টপসটা এনেছি। আর টপসটা হচ্ছে টুইন, আরেকটা আছে উপরের পার্টটা আমি বটলে এনেছি, কিন্তু উপরেরটা পার্টটা পরলে ভালো লাগে না, শুধু একটা নিচেরটা পরলেই ভালো লাগে। তো কেমন লাগছে টপস দুইটা আপনাদের কাছে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার কাছে তো অনেক ভালোই লেগেছে, তাই নিয়ে এসেছি। আর দুইটাই পরা যায় একসাথে, খারাপ লাগে না। আর এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, আমার ভালো লেগেছে। আর এই টপসটা যারা আব্বু গতকাল নিয়ে এসেছিলেন, আমরা পরে গিয়েছিলাম যারাকে নিয়ে ডাক্তারের কাছে। আর জুতা 2 জোড়া নিয়ে এসেছিলেন, এটা আমাদের দোকানেরই জুতা। তো এগুলো রাফ ইউজের জন্য ঘরের মধ্যে। আর এই ওড়নাটা আমি নিয়ে এসেছি দোকান থেকে কিনে, এটার দাম নিয়েছে 490 টাকা। আর এটা আমি নামাজের জন্য নিয়ে এসেছি, একটু ইউনিক নিয়ে আসলাম আর কি, মনে করলাম যে না সবাই একরকম পরে, আমি অন্যরকম। এটা হিজাব হিসাবেও বাইরে বুরকার সাথেও পরা যাবে। আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটাও খুব পছন্দ হয়েছে আমার, সিম্পলের মধ্যে অনেক জিনিস ভিতরে ঢুকে। তো এটা যারা আব্বু নিয়ে এসেছিলেন 2-3 দিন আগে, সেটা আপনাদেরকে আজকে দেখালাম এই ভিডিওর মাঝে। আর ব্যাগটার কালারটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এটা হাতে করেও ক্যারি করা যাবে, আবার কাঁধে করেও ক্যারি করা যাবে, সমস্যা নেই। আর এই যে কিছু কসমেটিক্স আপনাদের দেখাবো, এই আংটিগুলো অনেক ভালো লেগেছে আমার, তাই নিয়ে আসলাম। আর এগুলো পাথরগুলো একদম ফিক্সড করা, পড়বে না, তো একটু অল্প প্রাইস বেশি নিয়েছে। আর এখানে আমি কনসিলার আর কন্ট্রোল একসাথে, এটা টিকটকে ভাইরাল, তাই নিয়ে এসেছি। তো ট্রাই করে দেখব কেমন হয়। আর তো লিপ পেন্সিলও নিয়ে এসেছি, আর ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে এসেছি। আর এই তো লিপ বামটা নিয়ে এসেছি। সবশেষে দেখতে পারবেন 2টা নেকআপগুলো অনেক সুন্দর। আর নেকআপগুলার যে উপরের যে আরবি লেখাটা, এটা খুবই সুন্দর লাগে পরার পরে, আর অনেক ইউনিক লাগে। আর এটা এখন বর্তমানে চলছে। তো আমি যা কেনাকাটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম, করে আমার ভালোই লাগছে। আর আপনাদেরও অবশ্যই ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
আর সবসময় আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। আর আমরা আগামীতে বিয়েতে যাব, কোথায় যাব, কি করব সব কিছুই আপনাদের দেখাবো। আর অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।